আমি একজন শিক্ষক হিসেবে সবসময় এই কথাগুলো বলি যে শিক্ষা ব্যবস্থার সংস্কার যদি আমরা করতে পারতাম, এই দেশ অন্যরকম হয়ে যেত। এই জাতিতে শুধু ফার্স্ট ক্লাস A+ তৈরি হতো না, মানুষ তৈরি হতো। সমাজ সংস্কারে বাউলদের ভূমিকা ছিল মূলত অসাম্প্রদায়িকতা, মানবিকতা ও আত্মশুদ্ধির প্রচার এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষকে মানুষকে একত্রিত করার মাধ্যমে। তারা গানের মাধ্যমে দেহ সাধনা, প্রেম ভক্তি এবং মানব জীবনের গভীর দর্শন প্রচার করতেন, যা মানুষকে আত্মজ্ঞান ও আত্মশুদ্ধির পথে আহ্বান করত। বাউলদের এই মানবতাবাদী জীবন দর্শন জাতি, ধর্ম, বর্ণের ভেদাভেদ অতিক্রম করে সবাইকে মনুষ্যত্বের দাবিতে একত্রিত করে। আর আজ আমরা দেখছি বাউল শিল্পীদের উপর অতীতের চলে আসা যে নিপীড়ন ছিল সেটি বন্ধ হয়নি। হামলা, মামলা, মবতন্ত্র তাদের উপর চলমান রয়েছে। পাশাপাশি আশার আলোর কথা হচ্ছে সচেতন মানুষেরা, সংগঠনসমূহ বাউলদের রক্ষায় পাশে দাঁড়িয়েছেন, প্রতিবাদ জারি রেখেছেন। আমরাও আমাদের সমর্থন ব্যক্ত করছি। পাশাপাশি রাস্তাঘাটে বাউলদের উপর নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ ব্যক্ত করছি। আজকে আমাদের পথের কথনের এই আয়োজনে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার যে প্রয়োজনীয়তা কি ছিল তা নিয়ে কথা বলবেন তাপস মজুমদার। রাজা রামমোহন রায়, যার কথা যখনই আমার হৃদয়ে আসে তখনই একটি কথা মনে পড়ে, সেটা হচ্ছে গ্যালিলিও। উনি যেদিন কাঠগড়ায় দাঁড়িয়ে বলেছিলেন সূর্য স্থির, পৃথিবী সূর্যের চারিপাশে ঘূর্ণায়মান। আজকে যদি আমার ফাঁসিও হয়ে যায় তবুও পৃথিবী সূর্যের চারিপাশেই ঘুরবে। সেদিন সকলেই হেসেছিল। বিচার সভায় গ্যালিলিওর চরম শাস্তি হয়েছিল, কিন্তু তবুও পৃথিবী সূর্যের চারিপাশে এখনো ঘুরছে। ঠিক সেইভাবে সতীদাহের মতো এই যে জঘন্য একটি প্রথা, এইটার বিরুদ্ধে দাঁড়িয়ে রাজা রামমোহন রায় যখন প্রথম দিকে উনি একাই দাঁড়িয়েছিলেন, তখন সারা পৃথিবী হেসেছিল, অধিকাংশ মানুষই হেসেছিল। কিন্তু তিনি সেই হাসিকে উপেক্ষা করে তার সর্বশক্তি দিয়ে এক ধরনের যুদ্ধ করে অনেক প্রতিকূলতার মধ্যেও তিনি এই সমাজটাকে সংস্কার করতে পেরেছিলেন, এবং যার ফলশ্রুতিতে ব্রাহ্ম সমাজ যেটার আবির্ভাব হয়। আমরা এখন এই আলোচনাগুলো করার আরেকটি কারণ হচ্ছে এই সমাজে এখনো এত কুসংস্কার আছে, এত অশান্তি আছে, বিশেষ করে নারীদের এত অবহেলিত আছে তারা বিভিন্ন বিষয় নিয়ে। সেটার জন্যে আমরা এখনো পর্যন্ত অপেক্ষায় আছি কবে আমাদের দেশে এরকম রামমোহন রায়, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আনন্দমোহন বসু বা জগদীশচন্দ্র, যারা এই এই সমাজকে বিভিন্নভাবে সংস্কারের জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে গেছেন, এই রকম মানুষের এখন খুব প্রয়োজন। আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই যে
এত সমাজ সংস্কার করার পরেও আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাকে সংস্কার করতে পারি নাই। আমি একজন শিক্ষক হিসেবে সবসময় এই কথাগুলো বলি যে শিক্ষা ব্যবস্থার সংস্কার যদি আমরা করতে পারতাম, এই দেশ অন্যরকম হয়ে যেত। এই জাতিতে শুধু ফার্স্ট ক্লাস A+ তৈরি হতো না, মানুষ তৈরি হতো। তখন প্রতিটি মানুষ এক একজন রামমোহন মতো তৈরি হতো, রবীন্দ্রনাথের মতো হয়তো হতো। আমরা এটুকু আশা করতেই পারি। তো যাই হোক, তখন ওনাদের যে সংগ্রাম, সেই সংগ্রামকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমরা আশা করছি এই পথের কথন যে অনুষ্ঠানগুলো আয়োজন করছেন, তার মধ্যে আজকের যে অনুষ্ঠানটি, এই রকম অনুষ্ঠান যদি আমাদের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত চিন্তা করত, নিশ্চয়ই এই দেশটাও একসময় ভালো হয়ে যেত। আমি আর কথা বাড়াবো না, ধন্যবাদ। তাপস মজুমদার দাদাকে ধন্যবাদ তার গুরুত্বপূর্ণ কথা বলার জন্যে। তিনি তারপরেও যে এই ব্যস্ততার মাঝে সময় রেখেছেন, এখানে সময় দিয়েছেন, এজন্যে পথের কথনের পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সমাজ আসলে কখনো একা একা এগিয়ে চলে না, তাকে এগিয়ে নিতে হয়। যদি তাকে এই সমাজের মানুষেরা, সচেতন মানুষেরা এগিয়ে না নিয়ে যায়, তাহলে সে পেছন দিকে যাত্রা করবে। যদি আমরা ভাবি যে 100 বছর পর্যন্ত এই ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠার পর এই সমাজ এগিয়ে গিয়েছিল, যদি সমাজের নিয়মে চলতো, তাহলে এখন পর্যন্ত সেই অগ্রগতি টিকে থাকার কথা ছিল। তাই আবার সেই সমাজকে যদি এগিয়ে নিতে হয়, মানুষকে উদ্যোগ নিতে হবে। একা একা এগিয়ে যাওয়ার কোনো উপায় নেই।